আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার বিষয়ে যখন খোঁজ নিতে যাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা, এমন এমন কিছু তথ্য উঠে আসছে যা চমকে দেওয়ার মতো। অধ্যক্ষ, একজন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সেই অধ্যক্ষ থাকাকালীন প্রাইভেটে অপারেশন পর্যন্ত করিয়েছেন টাকার জন্য। টাকার জন্য তো বটেই, প্রাইভেটে প্র্যাকটিস, প্রাইভেটে অপারেশন। কি তথ্য রয়েছে সিবিআই এর হাতে? অর্পিতা রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি। অর্পিতা, দেখো, তোমাকে জানাই যে সন্দীপ ঘোষ আরজিকরের যিনি কিনা প্রাক্তন অধ্যক্ষ, তিনি শুধুমাত্র যে প্রাইভেট প্র্যাকটিস করতেন তাই নয়, তিনি কিন্তু সার্জারিও করতেন প্রাইভেটে। অর্থাৎ সেখান থেকে কিন্তু বিপুল টাকা আসতো, এমনটাই সিবিআই এর দাবি। এবং প্রাইভেটে বিভিন্ন জায়গায় তিনি বসতেন, মফস্বলে যেসব জায়গায় বসতেন এক একটা জায়গায় কিন্তু এক এক রকমের তিনি ফিস নিতেন। কোথাও 500, কোথাও 700, কোথাও বা 1200 বা কোথাও 2000। অর্থাৎ বিভিন্ন জায়গায় রেট কিন্তু তার ছিল যেখানে তিনি প্র্যাকটিস করতেন। একজন অধ্যক্ষ হিসাবে সরকারি কলেজের কি করে তিনি প্রাইভেটে তিনি সেখানে অপারেশন করতেন বা তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন, সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং তার পাশাপাশি কিন্তু জানাই যে সন্দীপের এই যে প্রাইভেটে প্র্যাকটিসের জন্য যে অপারেশন যে তিনি করতেন, সেখানকার যে টাকা কোথায় কোথায় গিয়েছে, কিভাবে ব্যবহার হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু সিবিআই এর নজরে। সিবিআই সূত্র থেকে খবর, এই যে সন্দীপ ঘোষ, তিনি যে শুধু বেনিয়ম করে প্রাইভেটে প্র্যাকটিস করতেন তাই নয়, চাঞ্চল্যকর দাবি যে তিনি অপারেশনও বিভিন্ন জায়গায় করতেন এবং সেখান থেকে কিন্তু বিপুল অর্থ তিনি সেখান থেকে কিন্তু আয় করতেন, যা কিনা একেবারে নিয়ম বহির্ভূত। কারণ সরকারি কলেজে থাকাকালীন কোনো ব্যক্তি এইভাবে কিন্তু অপারেশন করতে পারে না। ফলে সেই জায়গা থেকে কিন্তু বছরের পর বছর কিভাবে তিনি প্রাইভেটে প্র্যাকটিস এবং এই অপারেশন তিনি চালিয়ে গিয়েছেন এবং সেখানকার টাকা কোথায় কোথায় গিয়েছে, সেই সমস্ত কিছু এবারে সিবিআই এর স্ক্যানারে। সন্দীপ ঘোষ শুধুমাত্র যে প্রাইভেট প্র্যাকটিস করতেন তাই নয়, প্রাইভেট প্র্যাকটিসের পাশাপাশি সন্দীপ ঘোষ তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি অপারেশনও করতেন, এমনটাই চাঞ্চল্যকর দাবি সিবিআই তদন্তকারী আধিকারিকদের। সেই কারণে প্রাইভেটে অপারেশন করতেন সম্পূর্ণ বেআইনি তো বটেই। তিনি নিজে জেনে শুনে এই বেআইনি কাজ বছরের পর বছর ধরে করে গিয়েছেন। কেন করেছেন? টাকা একটা বড় কারণ, তো অবশ্যই টাকা। তো এই অপারেশনের জন্য কত ফিস নিতেন, প্রাইভেট প্র্যাকটিসের চেম্বারে কত ফিস নিতেন, কোথায় কোথায় বসতেন, কোথায় কোথায় কত ফিস নিতেন, সেই সব কিছু এবার সিবিআই এর স্ক্যানারে। সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এও অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক এবং আরজিকরের অধ্যক্ষ হয়েও তিনি একাধিক জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করতেন। সিবিআই এর নজরে সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস। কেন্দ্রীয় গোয়েন্দারা খোঁজ করছেন কোথায় কোথায় প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ, এক একটি চেম্বারে কতজন রোগী দেখতেন, রোগীদের থেকে কত টাকা ফিস নিতেন, প্রাইভেট প্র্যাকটিস থেকে মাসে কত টাকা রোজগার হতো। এই সব বিষয়ে নথি সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে সিবিআই। অভিযোগ, সন্দীপ ঘোষ প্রেসক্রিপশনে নিজের নাম লিখতেন না, প্রেসক্রিপশনে শুধু লেখা থাকতো ডক্টর এস ঘোষ। প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার লেখা বাধ্যতামূলক, কিন্তু সন্দীপের প্রেসক্রিপশনে তা থাকতো না বলেই অভিযোগ। নিজের পেট বাঁচাতেই কি এভাবে প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ? খতিয়ে দেখছে সিবিআই। ইতিমধ্যেই তারা দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে নথি সংগ্রহ করেছে। গত সোমবার এই ক্লিনিকের খবর দেখানো হয় নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। এই প্রেসক্রিপশনে স্পষ্ট 8ই আগস্ট অর্থাৎ চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের আগের দিনও বারুইপুরের ক্লিনিকে রোগী দেখেন সন্দীপ ঘোষ। সিবিআই এরও দাবি, দেহ উদ্ধারের আগের দিন বারুইপুরে দেখা গিয়েছে সন্দীপের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। শুধু তাই নয়, গত কয়েক মাসে বারবার সন্দীপের ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে বারুইপুর স্টেশন লাগোয়া এলাকায়। এই এলাকাতেই সন্দীপ নিয়মিত রোগী দেখতেন বলে অভিযোগ। এও অভিযোগ, সন্দীপ ঘোষ বারাসাতেও প্রাইভেট প্র্যাকটিস করতেন। এরকম বেআইনি প্রাইভেট প্র্যাকটিস করে সন্দীপ কত টাকা রোজগার করতেন, সেটাই জানতে চাইছে সিবিআই। নিউজ 18 বাংলা।